কে বলছেন? উমা বলছি। হ্যাঁ বলুন। খবরটা নিশ্চয় পেয়েছো যে গোবিন্দ হানিমুন যাচ্ছে। হ্যাঁ, আপনিও যাচ্ছেন নাকি? যেতে তো হবেই। কেন? আপনি যাচ্ছেন কেন? কারণ আমার ধারণা শুধু গোবিন্দ আর ডালি নয়, আরও কেউ হানিমুনে যাবে। কে? কে যাবে? হয়তো পূর্বী। হোয়াট? কি বলছেন কি আপনি? হানিমুন গোবিন্দ আর ডালি, পূর্বী কেন যাবে? সেটাই তো প্রশ্ন। আমার হাতে একটা পাঞ্জাবি আছে। হ্যাঁ, কি হবে তাতে? ইফ আই এম নট রং, এই পাঞ্জাবিটা অনেক সমস্যার সমাধান করে দেবে। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, ফোন রাখো, পরে কথা বলছি। আশ্চর্য, পাঞ্জাবি পূর্বী, পূর্বী কেন হানিমুনে যাবে? আচ্ছা, আপনাদের পাঞ্জাবি কাউন্টারটা কোন দিকে? ওইদিকে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, একটু দেখুন না, এই পাঞ্জাবিটা কি আপনাদের দোকানের? একটু দেখুন তো। হ্যাঁ, ট্যাগটা তো আমাদের দোকানে। এটা কি আপনাদের বানানো? হ্যাঁ, এটা স্পেশালি অর্ডার দিয়ে বানানো, ফুলসজ্জা পাঞ্জাবি। আচ্ছা, আমায় একটু বলতে পারবেন যে এই অর্ডারটা কে দিয়েছিল? কেন বলুন তো? না না, আসলে আমি এই পাঞ্জাবিটা খুঁজে পেয়েছি তো, তাই ভাবলাম আর কি যার পাঞ্জাবি তাকে ফেরত দিয়ে দেবো। আচ্ছা, দেখছি। মালয়, হ্যাঁ দাদা, এদিকে এসো। আচ্ছা, দেখো তো এটা কে বানাতে দিয়েছিল? হ্যাঁ দেখছি। আপনি বসুন, চাটা কিছু খাবেন? না না, আমি চা কফি কিচ্ছু খাবো না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাকে কটা ভালো ভালো শাড়ি দেখান না। ওই শাড়িগুলো। দাদা পেয়ে গেছি। তুমি যাও। ম্যাডাম, যিনি পাঞ্জাবিটা বানাতে দিয়েছেন তার নাম সৌহার্দ্য সেন। থ্যাংক ইউ। আচ্ছা, এর একটা কপি পাওয়া যাবে? মাফ করবেন, আপনি মোবাইলে একটা ছবি নিতে পারেন। আপনি সৌহার্দ্য সেনকে চেনেন? আপনি চেনেন? নিশ্চয়, উনি একজন নামী ডাক্তার। এবার এই ডাক্তারের চিকিৎসার প্রয়োজন। কি বলছেন কি স্যার? আপনি এই অবস্থায় বাইরে গেলে পেশেন্টের যদি কিছু একটা হয়ে যায়? লারা, আমি তোমার সাথে ভিডিও কনফারেন্সে থাকবো, আর যে কোনো অসুবিধা হলে আমাকে একটা কল করবে। কিন্তু স্যার, তাহলে অন্য কোনো ডক্টরের দায়িত্ব দিয়ে যান ওনাকে। কাকে দেব? কেউ যদি জেনে যায় যে আমরা দুজন হুবহু একই রকম দেখতে। ঈশ্বরের অদ্ভুত খেলায় আমাদের চেহারা একই রকম। লারা, এই কথাটা যদি পাঁচকান হয়ে যায়, তুমি বুঝতে পারছো কি হবে? তাছাড়া আমার কাছেও তো এর সঠিক কোনো ব্যাখ্যা নেই। আমার তো জানতে হবে যে উনি আসলে কাকে মারতে চেয়েছিল।
ভজকে না গোবিন্দকে? আমি জানি যে আমাকেই মারতে চেয়েছিল, কিন্তু যদি ভজকে মারতে যায় তাহলে আমার কাছে এখনো পুরো ব্যাপারটা ক্লিয়ার নয় লারা। তুমি এটা বোঝার চেষ্টা করো। কিন্তু স্যার হানিমুনে যাওয়ার আগে যদি বড় কোনো অঘটন ঘটে যায়? লারা দেখো, একটা সময়ের পর আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে। বেশ, আপনি যেমন চাইবেন, কিন্তু স্যার এটাকে চিকিৎসা শাস্ত্রে গাফিলতি বলা হবে। ওনার যদি কিছু একটা হয়ে যায় তার জন্য সারা জীবন আপনি দায়ী থাকবেন। স্যার, ওনার যদি ভয়ঙ্কর কিছু একটা ঘটে তার পরিণতির জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। জানি আমাকে আফসোস করতে হবে, কিন্তু এই মুহূর্তে ডালিকে আর পূর্বীকে সব সত্যি কথা যদি বলে দিই তাহলে তুমি বুঝতে পারছো না কি হতে পারে। আমাকে এই রিস্কটা নিতে হবে লারা, এই রিস্কটা আমাকে নিতে হবে। ঘুম ভাঙবে তোমার? কবে ঘুম ভাঙবে? ঈশ্বর কবে সেই ম্যাজিক করবে যে ম্যাজিকে তুমি উঠে দাঁড়াবে? আমার সাথে কথা বলবে। আমি আর পারছি না বজু, এই লড়াই আমি একা লড়তে পারছি না। সুস্থ হয়ে গেলে এই লড়াই আমরা দুজন একসাথে লড়তে পারি। পারছি না, তুমি বুঝতে পারছো না? পূর্বীকে সিঁদুর পরিয়েছো তুমি, তোমার হাত দিয়ে পূর্বীকে সিঁদুর পরিয়েছি। এখন আমি সবসময় পূর্বীকে ঘিরে আছি, সব রকম ভাবে প্রোটেক্ট করছি ওকে, কিন্তু আর কতদিন ও আমাকে নিজের স্বামী ভাবছে, ও আমার কাছ থেকে নিজের স্ত্রীর অধিকার চাইছে। আমি পালিয়ে বেড়াচ্ছি আমি। না, তুমি ওঠো, উঠে দাঁড়াও, আমাকে বাঁচাও। আমি বুঝতে পারছি না আমি মনে গিয়ে আমি কি করব, বুঝতে পারছি না আমি কি করব। আমি বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু।
ভজ গোবিন্দ।